নমস্কার, আমি অভিদীপ। একটুখানি ভয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি নিয়ে আসছি ভয়ের এমন কিছু গল্প যাতে ভূতের থেকে সাইকোলজিক্যাল এলিমেন্টটা বেশি থাকবে। এসব গল্পে ভূতের থেকে বেশি প্রাধান্য পাবে ভয়। আপাতত নিজের কিছু লেখার গল্প পরিবেশন করছি, তবে আগামী দিনে দেশের এবং বিদেশের লেখকদের লেখা গল্পও নিয়ে আসব। আমার বিশ্বাস আপনাদের গল্পগুলো শুধু যে ভালো লাগবে তা নয়, ভয়ও লাগবে। শুনতে থাকুন একটুখানি ভয়। বারাসাতের অনেক ভেতরে ছোট জাগুলিয়া বলে এক পণ্ড গ্রামে আমার মায়ের মামার বাড়ি ছিল। মায়ের মামা ছিল নামকরা উকিল, বেশ পয়সাওয়ালা লোক। বড় দোতলা বাড়ি ছিল, আর ছিল অনেক আম বাগান। গরমের ছুটিতে মাঝে মধ্যে মা মাসির সাথে যেতাম দাদুর বাড়ি কদিন ছুটি কাটিয়ে আসতে, আর মন ভরে আম খেতে। যখনকার কথা বলছি সে আজ থেকে আরও 20 বছর আগের ঘটনা। আমি ক্লাস 10-এ পড়ি। গরমের ছুটিতে গেছি দাদুর বাড়ি। সন্ধে 8টার মধ্যে ভাত, ডাল, ধোঁকার ডালনা, 3 রকম মাছের ঝোল আর খানপাচেক আম খেয়ে প্রায় মারা যাওয়ার জোগাড়। পাড়া গাঁয়ে 8:30টার মধ্যেই সবাই শুয়ে পড়ে। 10টা হলো গিয়ে মাঝরাত। খাওয়া দাওয়ার পর মা মাসি, মামা মামি সব শুয়েছে নিচের তলায়, তাদের পাশের ঘরে দাদু আর দিদা। আমি, সিধু মানে মামার ছেলে, আর ন্যাপা মানে মাসির ছেলে, আমরা 3জন শুয়েছি ছাদের চিলে কোঠার ঘরে। সিধু মামার বিড়ির প্যাকেট থেকে 2টো বিড়ি চুরি করে এনেছে, আর একটা দেশলাই। আমাদের পিঠোপিঠি বয়স তখন। মতলব করা হয়েছে সবাই ঘুমিয়ে পড়লে বিড়ি ধরিয়ে খাবো। আন্দাজ 10টা নাগাদ পাড়া যখন নিঝুম, তখন একটা বিড়ি ধরিয়ে সিধু একটা লম্বা টান দিয়ে আমায় দিল। আমি ওস্তাদের মতো 2টো টান দিয়ে দিলাম ন্যাপাকে। ন্যাপা একটা টান দিয়ে এমন কেসে উঠল, নিচের ঘর থেকে দাদু কে রে বলে হাঁক ছাড়ল। আমরা বিড়ি টিড়ি ফেলে সোজা খাটে। দাদু অবশ্য ছাদে এলো না, কিন্তু চুপ করে শুয়ে থাকার ফলে সিধু আর ন্যাপা দুজনেই ঘুমিয়ে পড়ল। পুরো বাড়িময় জেগে রইলাম শুধু আমি একা। রাত তখন কত হবে জানি না। 11টাও হতে পারে, 12টাও হতে পারে, আবার 1টাও হতে পারে। চিলেকোঠার ছাদের পাশের ঘরে 3 ভাই শুয়ে, ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকে ঘর ভাসিয়ে দিচ্ছে। মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, তাতে ভেসে আসছে পাকা আমের গন্ধ। শুয়ে শুয়ে 7-5 ভাবছি, এমন সময় একটা শব্দ হলো, বিড়ালের ডাক। অস্বাভাবিক কিছু না। রাত বিরেতে বিড়াল কুকুরের ডাক আমাদের শহরেও শুনেছি, পাড়া গ্রামে আর এমন কি। এখানে তো মাঝে মধ্যে শিয়ালের ডাকও শোনা যায়। আবার বিড়াল ডাকলো। একটা বিড়াল আরেকটা বিড়ালের সাথে যখন ঝগড়া করে, তখন একরকম ভারী গলায় ম্যাও ম্যাও করে। এ যেন অনেকটা সেই রকম করছে। এবার অন্য একটা শব্দ পেলাম, একজন মানুষ। মনে হলো বিড়ালটাকে বকা লাগালো। দাদুর আমবাগানে প্রায়ই রাতে চোর আসে, তাই রাতে একজন কেউ পাহারায় থাকে। আম বাগান তা প্রায় আম বনই বলা চলে। তার মাঝে মাচায় টর্চ আর বাঁশের লাঠি নিয়ে রাত ভোর পাহারা দেয়। বোধহয় সেই লোকটাই বিড়ালটাকে তাড়া দিয়েছে। আবার সেই, আবার লোকটার গলার আওয়াজ। না, এ তো বকা দেওয়ার আওয়াজ নয়। বিড়াল আবার ম্যাও করল। লোকটার ক্ষীণ চাপা গলার আওয়াজ আবার শুনতে পেলাম। ব্যাপারটা বুঝতে পেরে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। লোকটা কি তাহলে বিড়ালটার সাথে কথা বলছে? আগ্রহ অনেক সময় ভয়কে পরাস্ত করে। আমার বেলাতেও তাই হলো। খুব ইচ্ছে করলো ব্যাপারটা চোখে দেখার। আওয়াজটা আসছিল দক্ষিণ দিক থেকে, মানে ছাদের উল্টো দিক থেকে।
এই দিকটায় নিচে রান্নাঘর, একটু পাশে কুয়োর পাড়, সেখানে বাসনকোসন ধোয়া হয়। রাতে এই দিকে একটা আলো জ্বলে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম ছাদের কোণায়। তারপর হাঁটু গেড়ে বসে শুধু মুখটা আলসের ওপর উঁচু করে দেখলাম কুয়োর একটু পাশে একটা সাদা মোটা বিড়াল, আর তার ঠিক সামনে আমার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে একটা লোক, এক হাতে টর্চ, অন্য হাতে লাঠি। তাকিয়ে আছে বিড়ালটার দিকে, আর বিড়ালটাও তাকিয়ে আছে লোকটার দিকে। আজ নয়, আজ যাও, কাল এসো। জেদ করো না, কথা শোনো আমার। আহ, কি হচ্ছে কি? সবাই ঘুমোচ্ছে। না না, একদম না। আহ, কথা না শুনলে আবার মরবে। আরও কিছু কথা হচ্ছিল, কিন্তু আমি আর কিছুই বুঝতে পারলাম না। একটা কথাই শুধু মাথায় ঘুরছিল, আবার মরবে। যদিও আমি তাকিয়েছিলাম বিড়ালটার দিকে, কিন্তু খেয়াল করিনি কখন জানি সেও আমার দিকে ফিরে তাকিয়েছে। হঠাৎ সদ্ভিত ফিরে পেতে দেখি বিড়াল আমার দিকে ঠায় তাকিয়ে আছে। হঠাৎ প্রচণ্ড ক্ষুব্ধ স্বরে যে চেঁচিয়ে উঠল। অমনি তার সামনের লোকটা ঘুরে তাকালো ছাদের দিকে। নিচের আলোতে তার চোখটা জলজল করে উঠল, ঠিক যেন একটা বিড়ালের চোখের মতো। প্রচণ্ড রাগে আমার দিকে তাকিয়ে পরিষ্কার মুখ বিকৃতি করে সেও বলে উঠল, আমি ছুটে এসে ঘরে ঢুকে দরজা দিয়ে দিলাম। শুয়ে পড়লাম খাটে। তাড়াহুড়োতে জানলাটা বন্ধ করতে ভুলে গেলাম। জানলার আলো আর গ্রিলের ছায়া এসে পড়েছে আমার সামনের দেওয়ালে। সেই দেওয়ালে খানিকক্ষণ পর দেখলাম একটা বিড়ালের ছায়া। সে এসে বসেছে জানলার ওপর, স্থির। বুঝতে পারলাম সে তাকিয়ে আছে আমার দিকে। আমার তখন গায়ে জ্বর চলে এসছে, সারা গা কাঁপছে। কি জানি কেন নিজের অনিচ্ছাতেও আস্তে আস্তে ঘাড় ঘোরালাম জানলার দিকে। দেখলাম জানলার বাইরে কোনো বিড়াল নেই, দাঁড়িয়ে একটা লোক। তার এক হাতে একটা লাঠি, এক হাতে টর্চ। চাঁদের আলো তার পেছনে, তাই অন্ধকার অবয়ব ছাড়া তার কিছুই দেখা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে জল জলে দুটো চোখ, বিড়ালের চোখ। আশা করি আপনাদের আজকের গল্পটা ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা যদি কমেন্টে জানান তাহলে খুব খুশি হব। আর আপনাদের মতো যারা ইন্টেলেকচুয়াল হরর পছন্দ করে, মানে যেখানে ভয়ের এলিমেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেরকম আপনাদের বন্ধুদের সাথে যদি শেয়ার করেন তাহলে আমার চ্যানেলটা গ্রো করতে খুব সুবিধা হবে। আর এই চ্যানেলে আমি আরেকটা বিশেষ এপিসোড খুব শিগগিরই নিয়ে আসছি, যেটা একটা আড্ডা সেশন। গল্প ছাড়াও যারা আমার মতো এই রকম গল্প পড়তে এবং চর্চা করতে ভালোবাসে, সেরকম একটা আড্ডা সেশন আমি মাঝে মধ্যে অর্গানাইজ করব। আপনাদের সাথে আড্ডা মারবো, জানতে চাইবো আপনাদের বিভিন্ন গল্প নিয়ে কী মতামত। ততদিনের জন্য এই গল্প আর এই চ্যানেল শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর লিসেনিং টু একটুখানি ভয়।